যে বেকার পুত্রের আদর্শবান পিতা, দয়া করে ঘুম থেকে উঠুন। আচ্ছা, ঘুম থেকে উঠেই তোমার এই ক্যাসেট প্লেয়ারটা না চালালে হয় না? সাধে কি আর চালাই, পানির লাইন বন্ধ। বাড়িওয়ালা বলল এ লাইন আর ঠিক হবে না। এতে চিৎকার করার কি আছে? সামনের কলতলা থেকে পানি আনলেই হয়। ওরে আমার কপাল, এই বয়সে আমাকে কলতলা থেকে পানি এনে দিতে হবে? হ্যাঁ? আহা, তুমি যাবে কেন? বালতি দাও, আমি যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ। আর তোমার ওই হারামজাদা ধামড়া ছেলে ঘরে বসে পায়ের উপর পা তুলে খাবে? এই হারামজাদাকে বলো কলতলা থেকে পানি নিয়ে আসতে, নইলে বাথরুম তো দূরে থাক, রান্না বান্না করা সব বন্ধ। চলো ভাইয়া, আমরা পানি নিয়ে আসি, নইলে ক্যাসেট প্লেয়ার বন্ধ হবে না। চল। মেয়ে তো নয়, শত্রু পেটে ধরেছি। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে, আর তুমি লাইনে না দাঁড়িয়ে কলটাকে আটকে রেখেছো কেন? কথা না বলে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাক, এটাই এখানকার নিয়ম। নিয়ম? হ্যাঁ, যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের কাছে গিয়ে জেনে নে। যা। কাল পর্যন্ত যে নিয়ম ছিল, আজ থেকে তা বদলাতে হবে। শালা, তোর এত বড় সাহস! ওই! রাজা, 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 থামো বাবা, থামো। রাজা, তুই কি সব সময় ঝামেলা বাজাবি? সবার পরে এসে কল দখল করবে, আর আমি? এই বেটা, এই কলটা আমরা বসিয়েছি, তোর বাপ বসায়নি। এই বাপ তুলবি না, খবরদার, বাপ তুলবি না। থাম। এই শুয়োরের বাচ্চা, কি করবি? কি করবি তুই? এই! বাবা, ভাইয়াকে ছেড়ে দাও, ওকে দেখ কয়েকটা।